বাড়িতে কেউ আছেন? চিঠি এসেছে, আছেন বাড়িতে কেউ? ধুর বাবা, কি সব মানুষ থাকে। আমি সৌমিক। সকালবেলা চেয়ারে বসে চা খাওয়া আমার অভ্যেস। সকালে চা না খেলে আমার দিন ঠিক ভালো যায় না। আমি পড়াশোনা শেষ করে এখন চাকরি খুঁজছি, কিন্তু কোথাও কিছুর ব্যবস্থা হচ্ছেই না। এমন সময় আমার বাড়ির কাজ করা রহিম কাকু সাথে করে কিছু নিয়ে এলেন আর বললেন, বাবু, পিয়ন আসেছিল, এই চিঠিটা দিয়ে গেলেন। দেখেন তো বাবু, কি লেখা আছে। চিঠিটা হাতে নিয়ে দেখলাম। আরে, চিঠিতে তো আমার নাম লেখা। চিঠিটা খুলে পড়লাম। আমার চাকুরি হয়েছে কামারপাড়া স্টেশনের স্টেশন মাস্টার হিসাবে। আমি মনে মনে অনেক খুশি। যাই, কথাটা মাকে জানিয়ে আসি। পাশের ঘরে মা বসে আছে। আমি মায়ের কাছে গেলাম। মা শোনো, আমার চাকরি হয়েছে, পরশু থেকে আমার জয়েন, কিন্তু আমাকে কালকে সকালেই বাসে করে রওনা দিতে হবে। মাও অনেক খুশি হলেন, বললেন, আমি অনেক খুশি হয়েছি বাবা। দোয়া করি তুই যেখানেই থাকিস ভালো থাকিস, মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠ বাবা। পরের দিন সকালে আমি উদ্দেশ্য হলাম গন্তব্যে পৌঁছানোর জন্য। মা আমাকে বিদায় জানালেন। আসি মা, ভালো থেকো। আমি বুঝতে পেরেছিলাম মায়ের চোখে পানি দেখা না গেলেও তার মনটা ভীষণ কাঁদছে। যতই হোক, মা তো মাই। তার অশ্রু আমার কাছে আড়াল করে রেখেছিল, যেন আমি ভেঙে না পড়ি, হতাশ যেন না হই। নিমতলি এসে সকাল 10টার বাস ধরে রওনা দিলাম। রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি, প্রথম চাকরি পেলাম, বাড়ি থেকে অনেক দূরে, ভিতরটা যেন কেঁপে উঠছে। মাকে একা ফেলে চলে আসলাম, মনটা কেমন কাঁদছে। এই যে ভাই, কই যাবেন? বেলপুর যাব ভাই। কত ভাড়া? কতক্ষণ লাগবে পৌঁছতে? ঘন্টা 3-1 লাগবে ভাই, সন্ধে লেগে যাবে। চিন্তা করবেন না, পৌঁছে গেলে আমি আপনাকে সময় মতো নেমে দেব। আচ্ছা ভাই, ঠিক আছে। সন্ধে গড়িয়ে এলো, আর কিছুক্ষণ পর রাত নেমে আসবে। বাসের মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। কন্ডাক্টর আমাকে ডেকে তুললেন, বললেন, এই যে ভাই, শুনছেন? এবার তো ঘুম ভাঙুন, বেলপুর চলে এসেছি, নামবেন না লাকি? বেলপুর এসে বাস থেকে নামলাম। তারপর বাস আমায় নামিয়ে দিয়ে চলে গেল। আশেপাশে দেখলাম কোথাও কোনো মানুষ নেই, একদম নিস্তব্ধ জায়গা। খানিকটা দূরে স্টেশন, 30 মিনিট হাঁটলে স্টেশনের দেখা মিলবে। কোনো কিছু না ভেবে সোজা হাঁটা শুরু করলাম। হাঁটছি আর ভাবছি, প্রথম চাকরি পেলাম, তাও কিনা একটা জনশূন্য একটা জায়গায়। কি আর করব, জীবনের তাগিদে মানুষকে কত দূরে না যেতে হয়। হাঁটতে হাঁটতে জঙ্গলে এসে পড়েছি। উফ, হাঁপিয়ে গেছি একদম, পা লেগে আসছে। কোথাও জিরিয়ে নেওয়া ভালো হবে। যাই, ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটির নিচে একটু বিশ্রাম করা যাক। খানিকক্ষণ গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ কানে একটা শব্দ ভেসে উঠল। সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমার শরীর কাঁপুনি দিয়ে উঠল। এই ঘন জঙ্গলে কে ডাকছে? ভয়ও করছে যদি কোনো চোর ডাকাত এসে আক্রমণ করে। কিন্তু একটি লোক বিপদে পড়েছে, তাকে ফেলে রেখে কিভাবে যেতে পারি? যাই, গিয়ে দেখি ব্যাপারটা কি। খানিকটা দূরে লক্ষ্য করলাম একজন ব্যক্তি বসে আছে আর বলছে, বাঁচাও, আমাকে সাহায্য করো। আমি তার সামনে গেলাম, বললাম, আপনি কি কোনো বিপদে পড়েছেন? কোনো সমস্যা হইলে আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করতে পারি। লোকটি আমার দিকে তাকালো। তাকানো মাত্রই আমি নিশ্চুপ হয়ে গেলাম। কি অদ্ভুত যেন তার চেহারা, কপালে কাটা দাগ। আমি বললাম, কি হয়েছে আপনার? আমাকে সাহায্য করতে এসেছেন মশাই, আগে আসেননি কেন? যখন প্রয়োজন ছিল তখন কই ছিলেন? আসলে প্রয়োজনের সময় কাউকে পাওয়া যায় না। এখন আপনার সাহায্য দিয়ে কি হবে? সব শেষ হয়ে যাবার পরে এসেছেন। সব শেষ মানে কি বলতে চাচ্ছেন? লোকটি কোনো উত্তর না দিয়ে চলে গেল। গভীর ঘন জঙ্গলে নিমিষেই কোথায় যেন হারিয়ে গেল, আর দেখা পাওয়া গেল না। নিজেকে প্রশ্ন করলাম, লোকটা সব শেষ মানে আমাকে কি বোঝাতে চেয়েছিল? আমি আর কিছু না ভেবে হাঁটতে শুরু করলাম। জঙ্গল পেরোলেই স্টেশনের দেখা মিলবে। ওই তো সামনে স্টেশনের আলো দেখা যাচ্ছে। যাক বাবা, বাঁচলাম। অবশেষে স্টেশনে পৌঁছলাম। স্টেশনে পৌঁছনো মাত্রই দেখলাম রাতুল স্যার বসে আছেন আমার অপেক্ষায়।
স্যার আমি এসে গেছি। আরে সৌমিক, এসে গেছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। তা এত দেরি করলে যে? হ্যাঁ স্যার, দেরি হয়ে গেল একটু। সে অনেক কথা। আমি অনেক ক্লান্ত স্যার। বেলপুর থেকে এইটুকু পথ হেঁটে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, স্টাফ রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো। আমি তোমার জন্যে খাবারের ব্যবস্থা করছি। রাতের খাওয়া দাওয়া শেষে আমি আর দেরি করলাম না। একে তো ক্লান্ত শরীর, তার ওপর কাল সকাল সকাল উঠতে হবে, তাই বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই চোখের পাতা আর খুলে রাখতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম অ্যাটেন্ডেন্স দিতে। আর তারপর একটা ছবির দিকে আমার চোখ পড়ল। ছবিটিতে তাকানো মাত্রই আমি থমকে গেলাম। কালকে রাতে যে লোকটিকে জঙ্গলে দেখেছিলাম সেই লোকটির ছবি। স্যার, এই লোকটি, ইনি কে স্যার? ইনি আমাদের এখানকার স্টেশনের কেয়ারটেকার ছিলেন। ছিলেন মানে এখন কি চাকরি করেন না নাকি? কাল রাতেও ওনার সাথে জঙ্গলে দেখা হয়েছিল। বড়ই অদ্ভুত লোক। কি সব বলছো? দেখা হয়েছিল? এটা কি করে হতে পারে? তুমি ঠিকমতো দেখেছো তো, নাকি তোমার ভ্রম ছিল? না স্যার, আমি স্পষ্ট দেখেছি ওনাকে, আর ওনার সাথে কথাও হয়েছে। এটা কি করে হতে পারে? এটা অসম্ভব। উনি তো 6 মাস আগে মারা গেছেন এই স্টেশনেই। নিজেই ট্রেনের নিচে মাথা দিয়ে সুইসাইড করেছেন। অভাবের তাড়নায় নিজেকে আর সামলে রাখতে পারেনি। শুনেছি তার মেয়ের জন্য টাকার অভাবে অপারেশন করতে পারেনি। লোকেদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু বাঁচাতে পারেনি। তাই উনিও সেই কষ্টের নিজের প্রাণ নিলেন। লোকটি অনেক ভালো মানুষ ছিলেন। স্যার, এর কথা শুনে আমি রীতিমতো নিশ্চুপ হয়ে গেলাম। মনে হয় আমার পায়ের মাটি সরে গেল। তাহলে কাল রাতে যে লোকটিকে দেখেছিলাম তিনি কে ছিলেন? তাহলে কি তিনি মানুষ ছিলেন?